কলিজা সাফ করুন। কোন মরা পীর, কোন জিন্দা পীর আপনার মনের আশা পুরা করতে পারবে না, পারবে না, পারবে না। আর আজ থেকে কোন মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, গোলাপ পানি দিবেন না। আল্লাহ পাক এই চট্টগ্রামে যারা মাজারের ব্যবসা করে এগুলোরে তুমি হেদায়েত করে দাও, বলেন আমিন। মাজার কেন্দ্র করে যারা বসে আছে ওদেরকে বলেন আল্লাহর রাস্তায় বাড়ি ফিরে যা। এ মাজারে চাষ কি? মাজারগুলির চতুর্দিকে বসে আছে, গাঁজা খায়, দাড়িতে জট, গায়ে সালার শট, শয়তান। বাড়ি যা, বলবেন বাড়ি যা, বাচ্চা রিক্সা চালা, তোরে মাজারে বসতে কইছে কে? মাজারগুলি পাহারা দেবে গভর্নমেন্ট। শাহ আমানত আমাদের সম্পদ, শাহ মখদুম মুসলিম মিল্লাতের সম্পদ, শাহজালাল মুসলিম উম্মার সম্পদ। এদের মাজারকে সংরক্ষণ করার দায়িত্ব সরকারের। ওখানে তোমার বসে থাকা লাগবে না, খালি পয়সা কামাও আর এই টাকা দিয়া ট্রাক আর বাসের ব্যবসা করো, কোটি কোটি টাকার মালিক হও। আর গাঁজা খায়, ডলিয়া ডলিয়া কলকিতে ঢুকে টান দেয়, চোখ ক্রমে বড় হয় আর গান গায়, মদিনা যাব কেমনে মদিনা। বলে তুই শয়তান, কেমনে মদিনায় যাবি? এত গাঁজা খাইয়ে যাবি তুই মদিনায়? প্রিয় ভাই সব, শীত মুক্ত জীবন যাপন করতে হবে, কোনো আপোষ নাই, নো কম্প্রোমাইজ। মাজারওয়ালাদের সাথে মুসলমানদের কোনো কম্প্রোমাইজ নাই, সাফ কথা। আমরা শিরক এবং বিদআত মুক্ত জীবন চাই, আলহামদুলিল্লাহ বলে। কিয়ামতে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবেন, বলেন আমিন। আজকে কি ভাই কোরআন শরীফের মাহফিলের শেষ দিন, তাফসিরের মাহফিল শেষ দিন, মুনাজাতের দিন, লক্ষ লক্ষ মানুষ মুনাজাতের অপেক্ষায় বসে আছে। প্রিয় ভাই সব, এই সুন্দর মুহূর্তে আমরা কি ওয়াদা করতে পারি জীবনে আর নামাজ ছাড়বো না? আমরা কি ওয়াদা করতে পারি জীবনে আর মিথ্যা কথা বলবো না? মুসলমানদের কপাল পুড়লো কেন? কারণ দুনিয়া আমরা সব থেকে বেশি মিথ্যা কথা বলি, বলেন ঠিক কিনা? আমরা সব থেকে বেশি ওজনে কম দেই, আমরা খাদ্যে ভেজাল দেই, আমরা মানুষের শেকায়েত করি, আমরা পরনিন্দা করি, আমরা জমিনের আইল ঠেলি, আমরা নারীর মর্যাদা দেই না। এই সব কারণে আল্লাহ নারাজ হয়ে গেছেন।